আমার রাতটুকু আমি ওকে দিয়ে দেই, আবার 2-3 দিন থাকো এইটুকু স্যাক্রিফাইস করি যে 2-3 দিন থাকো, ওই যাতে ভয় না পায় এই টাইমটুকু স্যাক্রিফাইস করি। আবার হলো একান্ত টাইম দেওয়ার জন্য বলি যে একান্ত টাইম ওকে দাও, এইগুলো স্যাক্রিফাইস আর কি। আবার ঘোরার টাইমটুকু মনে করেন যে এক জায়গায় আমি যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, ওই তো একা নার্ভাস ফিল করে, মাঝে মাঝে ওকে বলি যে ওকেও নিয়ে যাও, একা একা ওই একটু ঘুরে আসুক, এগুলো একান্ত ওকে বেড়ানোর জন্য ওকে নিয়ে যাওয়া হয়। লজ্জা শরম যদি একটা মানুষের না থাকে, তখন তারা সোশ্যাল মিডিয়ায় বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবে ইচ্ছা তারা কথা বলতে পারবে, যা খুশি তা করতে পারবে। দর্শক, তেমন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। রিকোয়েস্ট করছি অন্তত শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান। দর্শক, এই যে এই ছেলেটি দুটো বিয়ে করছে, ভালো কথা, 2টা বিয়ে করছস, এটা তোকে কেউ নিষেধ দেয় না, কিন্তু একই করলো, এই 2টা বউ নিয়ে যেভাবে খুশি সেভাবে অনলাইনে এসে কথা বলতেছে। এই বউ নিয়ে তখন রাতে এই বউ ঘুমাইলে আরেক বউয়ের সাথে গিয়া থাকে। দর্শক, যে কথাগুলা বলছে এই কথাগুলা আসলে একটা ভালো মস্তিষ্কের মানুষ এবং যারা ভালো ফ্যামিলির মানুষ তারা কখনো এই সমস্ত কথা মিডিয়াতে এসে বলতে পারে না। দর্শক, তা যেমন ছেলেটা যেমন, তার 2টা বউ তেমন। দেখেন কথাগুলা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এদের কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন যে তাদেরকে কিভাবে নেবেন, তারা কি ভালো ফ্যামিলির নাকি খারাপ ফ্যামিলির। অবশ্যই ভিডিও দেখার পরে কমেন্ট করবেন, আগে ভিডিওটা দেখেন। রাত্রে অবশ্য 2জনের সাথে গল্প গুজব করবো, তবে আজকে যার সাথে থাকার ডেট সে মোটামুটি মানে আমরা একসাথেই গল্প করব। গল্প করার পরে যে যাকে আজকে আলাদা রাখবো ওরে হয়তো আমরা গল্প করতে করতে ওরে ঘুম পাড়ায় দিয়ে এসে আমরা আমাদের টাইমটা নিজেদের মতো করে করব। আসলে স্বামীর ভাগ দিতে চায় না, এটা ভুল ধারণা। কারণ বাংলাদেশে অনেকেরই 2 বউ 3টা 4টা করে আছে। বাংলাদেশের বেশিরভাগ যারা আলেম আছে, বড় বড় আলেম, তাদের প্রত্যেকেই একাধিক বিবাহ করছে। তারা কিভাবে দিছে? আসলে তারা ইসলামিক মাইন্ডের, যারা ইসলামিক মাইন্ডের, ধর্ম সম্পর্কে ভালো জানাশোনা আছে, তারা এই বিষয়টা নিয়ে কখনো এত পরিমাণ তোলপাড় করে না। কিন্তু যারা মনে করেন ওই যে স্টার জলসা দেখে অভ্যস্ত, বাংলা ছবি দেখে অভ্যস্ত, এরা একটু অন্যরকম করে। কিন্তু যারা ইসলামিক মাইন্ডের লোক তারা কখনো এই বিষয়টা নিয়ে লাফালাফি করে না। বিশেষ করে আমাদের বাড়িওয়ালা উনিও অনেক ভালো একজন পরেশগার মানুষ, যে জন্য আমার বউকে উনি বলে যে মা তুমি যে কাজটা করছো তোমাকে এটার জন্য আল্লাহ উপরে অনেক ভালো পুরস্কার দিবে, দুনিয়াতে তুমি শান্তি পাবা, আমি দোয়া করে দিলাম। তো এটা হচ্ছে ভালো মানুষের কমেন্ট। আপনি কি যেন বলতে? আমি বলতে চাইলাম যে ওই অনেক ভয় পায়, মাঝে মাঝে অনেক ভয় পায়, তো ওর জন্য মাঝে 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 অনেক ভয় পায়। তো ওই টাইমটুকু মনে করেন যে আমি 2-3 দিন এরকম ও কই যে ওর সাথে 2-3 দিন থাকো, ওর ভয়টা কাটুক, তারপরে আমার ঘরে এসো। হ্যাঁ, মানে আপনি নিজে আপনার দিন আপনার শত্রুকে দিয়ে হ্যাঁ, সমস্যা নেই তো। না, আমি ওর উপর একটা মায়া অন্যরকম কাজ করে, যে দিলে কোনো অসুবিধা নেই আমার, সারাটা দিন আমার সাথে এরকম মায়া মনে হয় না আমার মায়ের উপরও নাই, আমার বোনের উপরও নাই, আমার রক্তের কারোর সাথে এরকম মায়া নেই যা ওর উপর আছে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, ওদের কথাগুলা শুনছেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন এদেরকে কিভাবে আপনি বিচার করবেন? এরা কোন লেভেলের, কোন ফ্যামিলির, কোন বংশের সন্তান হলে এরা এই সমস্ত কথা মিডিয়ার সামনে বলতে পারে? সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।